কর্ম আসল না কর্মের উদ্দেশ্য আসল? বলেন, কর্ম আসল না কর্মের উদ্দেশ্য আসল? উদ্দেশ্য আসল। কর্মগুলো একটা অভিনয়, কর্ম হলো অভিনয়, কর্মের উদ্দেশ্য হলো ইবাদত। বলেন কর্ম, বলেন না কর্ম, আর কর্মের উদ্দেশ্য ইবাদত। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য, জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হজ, ভালোবাসার চূড়ান্ত অধ্যায়। এই প্রসঙ্গে হজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়া আতিম্মুস সিয়াম ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো, উমরা করো আল্লাহর জন্য। কোরআন কারীমে অগণিত আয়াতে বান্দা আমল কেন করবে, এই কেন করবে এটার উদ্দেশ্যটা নির্ধারণ করার কথা বলা হয়েছে। যে কোনো কর্মের জন্য উদ্দেশ্য নির্ধারণ করা। আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, কেন বানিয়েছেন এটার উদ্দেশ্য আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানিয়েছি কেন? আমার ইবাদতের জন্য। সারা দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ কেন বানিয়েছেন? নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা খুলিকাত লাকুম, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য, মানুষের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমরা সৃষ্টি হয়েছো আখিরাতের জন্য। কোরআন কারীমের এক আয়াতে আসছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য সবকিছু হবে, আল্লাহর জন্য। সুতরাং আজকে আমার আলোচনার বিষয় হলো আমলে নিয়তের গুরুত্ব, উদ্দেশ্য নির্ধারণের প্রয়োজনীয়তা। একজন লোককে আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথায় যাও? সে বলল বাজারে যাই। কেন যাও? বলল জানি না। আপনারা বলেন তো, যে লোকটা বাজারে যায় কেন যায় জানে না, এই লোকটা বাজারে যাওয়া দরকার না পাবনা যাওয়া দরকার? কেন যায় জানি না, তো সে কোথায় যাওয়া দরকার? তুমি এই কাজটা কেন করছো? জানি না। তাহলে কেন করবা? আমার জীবনের কোন কাজ আমি করব তো কেন করব? এই কেনটা নির্ধারণ করা বান্দার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি নিজের জিন্দগির কোন কর্মের উদ্দেশ্য ঠিক করতে না পারে, তবে সে ব্যর্থ মানুষ, তবে সে ব্যর্থ মানুষ। এজন্য গত সপ্তাহে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার আয়াত সামনে নিয়ে আমরা বলেছি ওয়া আতিমুল হজ্জা লিল্লাহ, তোমরা হজ করো আল্লাহর জন্য, ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা উমরা করো আল্লাহর জন্য।
আজকে আয়াত পড়েছি কি লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানিকৃত জন্তুর রক্ত, গোশত ইত্যাদি কোনটাই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের দিলের উদ্দেশ্যটা। আল্লাহ তাআলা কর্ম চান না, আল্লাহ তাআলা কর্ম চান না, কোন বান্দার কর্ম আল্লাহ চান না। কর্ম যদি চাইতেন তো ইব্রাহিম আলাইহিস সালামের হাত দ্বারা তার সন্তানের গলা কেটে আল্লাহ সেই কর্ম পূর্ণ হওয়া চাইতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের গলা কাটা যায় নাই। কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে কি বলেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো। আপনারা জানেন তো ইতিহাস, কোরআনের বর্ণনা জানেন, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা, ওনার হাত দ্বারা, ছুরি দ্বারা ইসমাইল আলাইহিস সালামের গলা কাটা গিয়েছিল? গলা কাটা যায়নি। তাহলে আল্লাহ তাআলা বললেন কি যে কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো। তো কর্ম পূর্ণ হলো না, স্বপ্ন পূরণ হলো কিভাবে? কর্ম পূর্ণ হলো না, স্বপ্ন পূর্ণ হলো কিভাবে? আল্লাহ তাআলা বান্দার কর্ম চান না, উদ্দেশ্য চান। কর্ম পদ্ধতি, এটা হলো আল্লাহ প্রদত্ত একটা নিয়ম। এই নিয়মটা পূর্ণ করা ছাড়া, পদ্ধতি অবলম্বন করা ছাড়া কর্ম হলো কি হলো না এটা বোঝা যায় না। কিন্তু বহু মানুষ এমন আছে যাদের কর্ম আছে কিন্তু কর্মের উদ্দেশ্য ঠিক না থাকার কারণে আল্লাহ তাআলার কাছে তার কোনো প্রতিদান নাই। পক্ষান্তরে অনেক মানুষ এমন আছেন যাদের কর্ম হয় নাই কিন্তু আল্লাহ তাআলার কাছে তার প্রতিদান আছে। আমি একটা উদাহরণ দিই। আমাদের এই মসজিদে আসরের নামাজ কয়টায়? 5:15। মনে করেন 5:15 আসরের নামাজ চলমান, চলছে। একদিন ইমাম সাহেব ঘোষণা দিলেন আগামীকাল থেকে আমাদের মসজিদে আসরের নামাজ 5টা। ঘটনার চক্রে যেদিন ঘোষণা দিলেন ওই দিন আপনি ছিলেন না। তো আপনি প্রতিদিনের রুটিন মতো 5:15 আসরের জামাত ধরার জন্য আসলেন, অথচ গতকালকে অ্যানাউন্স হলো আসরের নামাজ কয়টায়? আপনি এসে দেখলেন নামাজ জামাত চলছে না জামাত শেষ। বলেন আপনি জামাতে শরীক হতে পেরেছেন? এবার বলেন জামাতে শরীক হতে না পারার পরে আপনার কি সওয়াব হবে না? সওয়াব হবে না। কেন হবে? আপনি তো কাজ করেন নাই। বুঝা গেল আমি জানতাম না, আমার না জানা সত্ত্বে গতকালকের এলানের কারণে আজকে 5টায় জামাত হয়ে গেছে। আর আমার নিয়মতান্ত্রিক জামাতের ঘোষণার ভিত্তিতে বা আগের সিস্টেমের ভিত্তিতে আমি 5:15 জামাত পড়তে আসছি, এসে দেখলাম সবাই নামাজ পড়ে বেরিয়ে যায়, আমি জামাত পাই নাই। কিন্তু আল্লাহর মেহেরবানিতে জামাত না পেলেও যেহেতু জামাত ধরতে মসজিদে এসেছি, সেহেতু আল্লাহ আমাকে পূর্ণ জামাতের সওয়াব দান করবেন। বুঝা গেল আমার কর্ম হবে না কিন্তু সওয়াব হবে। যেমন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বদরের যুদ্ধে যাবেন। বদরের যুদ্ধে শরীক হতে কে না চান? স্বচ্ছ ইমানদার যারা, সবাই ছেড়েছেন। এমনকি হাদিসে আসছে যে ছোট একজন বাচ্চা, তাকে নবীজি বলেন তোমার এখনো বয়স হয় নাই, তোমাকে নিতে পারবো না। তিনি এসে মাপ উঁচু করার জন্য, নিজেকে উঁচা করার জন্য পায়ের আঙ্গুলের উপর দাঁড়ালেন, নবীজি তাকে নিয়ে নিলেন। এরকম আগ্রহের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে কোরআনে হাদিসে অকাট্যভাবে বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা বদরি সাহাবীগণের অতীতের এবং ভবিষ্যতের সমস্ত অপরাধ মাফ করে দিয়েছেন। আরে বদরি সাহাবী মদিনা শরীফের পরিকল্পনা এক মহিলার মাধ্যমে চিঠি দিয়ে মক্কার লোকদের কাছে ফাঁস করে দিচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠিয়ে ওই চিঠি উদ্ধার করেছেন। যিনি এই চিঠিটা পাঠিয়েছিলেন ওই ব্যক্তি বদরের সাহাবী। তিনি চিন্তা করলেন যে আমি তো বদরের সাহাবী। তিনি চিন্তা করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহর রাসূল। তিনি চিন্তা করলেন যে নবীজির এই পরিকল্পনাগুলো যদি আমি ফাঁস করে দেই কি যাবে আসবে। তিনি একজন মহিলার কাছে চিঠিটা দিলেন। মহিলার চুলের ভিতরে একদম বেনি বাইদা এর ভিতরে চিঠিটা নিয়ে আবার কাপড়ের পেছন দিয়ে কাপড়ের ভিতরে ঢুকাই দিছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ধরছেন, ধরে বলতেছে তোমার কাছে চিঠি আছে তো নাই, বের করো, নাইলে কিন্তু আমরা একদম সব খুলে বের করে নেব। শেষ পর্যন্ত যখন আপনি চাপ দিছে তো মহিলা চিঠি বের করে দিছে, দিছে কে? অমুক সাহাবী। অমুক সাহাবী কোন জায়গার? বদরের। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পরিকল্পনা করছে ইসলামের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, ওর কল্লা ফেলে দেই। নবীজি বলেন, না, তার যাবতীয় কর্মের ক্ষমার ঘোষণা আল্লাহ আগেই দিয়ে রাখছে। বুঝা গেল কি? এরকম গুরুত্বপূর্ণ ফজিলতের জায়গা, গুরুত্বপূর্ণ ফজিলতের দল, আল্লাহ অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন অগ্রিম, এবং তাদেরকে জান্নাতি বলে ঘোষণা হয়েছে। আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আল্লাহর প্রতি খুশি, এরকম আয়াত নাজিল হয়েছে। এই যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, ওনার বাসায় ওনার স্ত্রী অসুস্থ। দেখেন স্ত্রীর গুরুত্ব এখান থেকে কিন্তু বুঝে আসবে। স্ত্রী অসুস্থ, তো নবীজি বললেন যে ওসমান, তোমার তো বিবি অসুস্থ, তুমি মদিনায় থাকো, তোমার স্ত্রীর সেবা করো, খেদমত করো। তো ওনার প্রচন্ড আবেগ, আগ্রহ, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আমার স্ত্রী অসুস্থ, আপনি বলতেছেন স্ত্রীর কাছে থাকার জন্য, ওদিকে বদরের মতো একটা যুদ্ধের অংশ, বদরের এই অভিযানে অংশগ্রহণ, আমার প্রচন্ড আগ্রহ, আমি কি করতে পারি? এবার নবীজি বলেন, ওসমান তুমি থাকো, নিজের স্ত্রীর সেবা করো, আমি তোমাকে বদরি সাহাবীর অন্তর্ভুক্ত করে নেব। এবার আপনারা বলেন, ইতিহাসে আমরা পড়ি না বদরের যুদ্ধে 313 জন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যান নাই, এরপর একজন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যান নাই, এরপর তিনি একজন। এবার আপনারা বলেন, বদরের যুদ্ধে অবস্থান না করে, যুদ্ধে অংশগ্রহণ না করে যুদ্ধের সওয়াব অর্জন করেছেন, শুধু সওয়াব নয়, দুনিয়াবি ফায়দা অর্জন করেছেন, শুধু দুনিয়াবি নয়, উখরাবি ফায়দা অর্জন করেছেন। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে না পাঠিয়ে বদরের যুদ্ধের অন্তর্ভুক্ত করেছেন। এর দ্বারা বোঝা গেল, মহান আল্লাহ তাআলা কর্ম চান না, বান্দার কর্মের উদ্দেশ্য চান। কর্ম চান না, কর্মের উদ্দেশ্য চান? বলেন না, বলেন না। আচ্ছা, আমি বললাম যে আমি আল্লাহ কর্ম চান, তো এখানে এমন লোক আছেন কিনা যিনি রুকু করতে পারেন না? আমাদের দেশে দুনিয়াতে আছে কিনা? এমন লোক আছেন কিনা যিনি সিজদা করতে পারেন না? এমন লোক কি দুনিয়াতে আছেন কিনা যিনি বৈঠক করতে পারেন না? দুনিয়াতে এমন লোক আছেন কিনা যিনি কিয়াম করতে পারেন না? যদি আল্লাহ কর্মই চাইতেন তো কিয়াম কেন? তারা কিয়াম না করলে কিভাবে নামাজ হয়? যদি কর্মই চাইতেন তো রুকু না করলে কিভাবে নামাজ হয়? যদি কর্মই চাইতেন তো সিজদা না করলে কিভাবে নামাজ হয়? তার মানে হলো আল্লাহ তাআলা কর্মের পদ্ধতি দিয়েছেন, সুস্থ লোকেরা কর্ম করবে, আর যারা অসুস্থ আছে কর্ম করুক বা না করুক, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যের ভিত্তিতে তাকে প্রতিদান দান করবেন। সুতরাং কর্ম আসল না কর্মের উদ্দেশ্য আসল? বলেন, কর্ম আসল না কর্মের উদ্দেশ্য আসল? উদ্দেশ্য আসল, উদ্দেশ্য আসল। সমাজে আজকে কর্মের লোকের অভাব নাই। আল্লাহর কসম, কর্মগুলো একটা অভিনয়। কর্ম হলো অভিনয়, কর্মের উদ্দেশ্য হলো ইবাদত। বলেন কর্ম, বলেন না কর্ম, আর কর্মের উদ্দেশ্য ইবাদত। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। বাজারে গেলাম, গাবতলী বাজার, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম, গলার মধ্যে মালা লাগালাম, দুজনে দুই পাশে ধরে টান গরুর সাথে সাথে দৌড়ে দৌড়ে আসতে লাগলাম। দোকানপাট থেকে, রাস্তা থেকে, পাশে থেকে জিজ্ঞেস করছে কত 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 কত, 2 লাখ 2 লাখ 2 লাখ। চিৎকার করলাম, বাড়িতে আনলাম, গরুকে গোসল করালাম, গরুকে আবার ঈদের দিন ঈদের নামাজ পড়ে মাঠে নিলাম, জবাই দিলাম, রক্ত বয়ে দিলাম, চামড়া ছিঁড়ে ফেললাম, গোশতগুলো আলাদা করলাম, হাড্ডিগুলো আলাদা করলাম, কলিজা চিনলাম। সবগুলো কর্ম সম্পর্কে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। তোমাদের গোশতের, তোমাদের এই জবাইকৃত কুরবানির গোশত আমার কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্ত আমার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। তার মানে হলো, তোমরা যে দপ্তরে বাজারে গরু কিনলা, সেখান থেকে আনলা, রাস্তায় স্লোগান দিলা, আবার গলায় মালা লাগালা, গোসল করালা, জবাই দিলা, গোশত কাটলা, সবগুলো ছিল অভিনয়। অভিনয় আমার কাছে পৌঁছায় না, অভিনয়ের উদ্দেশ্যটাই আমার কাছে পৌঁছায়। এবার বলেন, আমার কর্ম কি? ইবাদত না অভিনয়? ইবাদত কি? ইবাদত হলো উদ্দেশ্য, ইবাদত হলো উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা
প্রত্যেকটা কর্মের প্রতিফল হবে তার উদ্দেশ্যের ভিত্তিতে, নিয়তের ভিত্তিতে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর এক হাদিসে আছে ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, প্রত্যেকটা ব্যক্তিকে তার নিয়ত এবং উদ্দেশ্যের ভিত্তিতে প্রতিদান দেওয়া হবে। এটার উদাহরণস্বরূপ নবীজি 3টা পয়েন্ট এনেছেন। 1 নাম্বার কর্ম 1, কর্ম 1, উদ্দেশ্য 3। এজন্য নবীজি 3টা উদাহরণ দিয়েছেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে হিজরত করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তবে সে আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যাবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়া কামাই করার জন্য হিজরত করবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তবে সে হিজরত করলে দুনিয়ার দিকে দুনিয়া অর্জন হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, আর যে ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তবে ওই ব্যক্তি ওই মহিলাটাকেই পাবে। আল্লাহ আল্লাহর রাসূলের কাছে তার কোনো প্রতিদান নাই, তার কোনো হক নাই। এটা বুঝার জন্য উদাহরণ নেন। আমাদের দেশে বিশ্ব ইজতেমা হয় না? ইজতেমার মাঠে মানুষ যায় 50 লাখ, উদাহরণস্বরূপ। ইজতেমার মাঠে মানুষ জমা হলো কয় লাখ? 50 লাখ। সরকার ড্রোন দিয়ে বিভিন্ন ভাবে ইজতেমার জরিপ চালালো, 50 লাখ মানুষ জমায়েত হলো। আমি আমার দূরবীন দিয়ে তালাশ করে দেখলাম অন্তত 5 উদ্দেশ্যে মানুষ ওখানে যায়, অন্তত 5টা উদ্দেশ্যে এখানে মানুষ যায়। 1 নাম্বার, ইজতেমার ময়দানে বয়ান শুনবে, জীবন গড়বে, জীবনের জন্য কিছু শিখবে, কিছু অর্জন করবে। এটা হলো 1 নাম্বার উদ্দেশ্য। 2 নাম্বার উদ্দেশ্য হলো 10 জন যায়, এই জন্য সেও যায়। কেন যায় জানে না, ঘুরতে যায়, তামাশা দেখতে যায়, দলে দলে দল বাড়াতে যায়। মানুষ বলতেছে চলো যাই টঙ্গী, হ্যাঁ গেছে টঙ্গী, কি জন্য গেছে জানে না। 3 নাম্বার, ওখানে গেলে মানুষ জমবে, আমি যদি 2-4টা কাপড় চোপড় বা বিভিন্ন জিনিসপত্র নেই এবং চাইনিজ কিছু জিনিস নিয়ে এক জায়গায় বসি, বিক্রি করলে লাভ হবে, ফায়দা হবে। 3 নাম্বার, মানুষ যায় বিক্রি করার জন্য। 4 নাম্বার, কিছু লোক যায় ইজতেমার ময়দানে, দেশ বিদেশের বিভিন্ন জিনিসপত্র উঠে, ওখান থেকে কিনলে অল্প দামে কিছু জিনিস কেনা যাবে, ক্রয় করতে যায়। 5 নাম্বার, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখানে, ভিড় ভাড়ের মাঝে পকেট মারা যাবে, পকেট কাটা যাবে, এই জন্য যায়। এবার আপনারা বলেন, 1 নাম্বার জীবন বয়ান শুনবে, জীবন গড়বে। 2 নাম্বার তামাশা দেখবে। 3 নাম্বার বিক্রয় করবে। 4 নাম্বার ক্রয় করবে। 5 নাম্বার পকেট মারবে। এই 5 উদ্দেশ্যে মানুষ ইজতেমার মাঠে জমা হয়েছে কিনা? বলেন হয়েছে কিনা? কিন্তু সরকারি জরিপে 5 উদ্দেশ্যকে আলাদা করা হয়েছে না, 51 লাখ বলে দিয়েছে। আমাদের নবীজি বলেন শোনো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন নবীজির আকর্ষণে কিছু মানুষ মদিনায় হিজরত করেছে। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। কিছু মানুষ হিজরত করেছে কেন? লোক জমেছে, বিক্রি করলে ব্যবসা জমবে। আরেকজন লোকে তার এক প্রেমিকা ছিল, ভালোবাসতো, তোমারে চাই, শুধু তোমারে চাই, পত্রিকা লিখছে, আমি তোমারও ছাড়া আর কোনো চাই না, তোমারও বিয়ে করতে চাই। তখন মহিলার প্রতি উত্তর তাকে পাল্টা উত্তর পাঠিয়েছে, আমি তো হিজরত করে মক্কায় চলে আসছি, মদিনায় চলে আসছি, তুমি রয়ে গেছো কোথায়, আমি রয়ে গেছি কোথায়, কিভাবে আমারে পাইবা? যত কিছু বিনিময় হোক আমি তোমারে চাই। এই বেটা সবকিছু রেখে হিজরত করে মদিনায় চলে গেছে। কেন গেছে? ওই বেটারে বিয়ে করার জন্য। নবীজি বলেন শোনো, একজন ব্যক্তি হিজরত করেছে আমার জন্য, আল্লাহর জন্য, সে আমাকে আর আল্লাহকে পাবে। একজন ব্যক্তি হিজরত করেছে কেন? করেছে দুনিয়া কামাই করার জন্য, সে দুনিয়ায় পাবে। আরেকজন ব্যক্তি হিজরত করেছে কেন? প্রেমিকাকে বিয়ে করার জন্য, সে প্রেমিকাকেই পাবে, আমাকে পাবে না। বলেন তো, যে ব্যক্তি হিজরত করলো সে তো হিজরত করলো আল্লাহর জন্য, যে ব্যক্তি হিজরত করলো দুনিয়ার জন্য সে তো কর্ম করলো হিজরত, যে ব্যক্তি হিজরত করলো মহিলার জন্য সে তো কর্ম করলো হিজরত। কর্ম তো হিজরতই, কিন্তু কর্মের উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে কর্মের প্রতিদান ভিন্ন হয়ে গেল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নবীজি বলেন যে ব্যক্তি যে উদ্দেশ্যে হিজরত করে ওই ব্যক্তি ওই উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে প্রতিদান পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার, যে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হিজরত করবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সে আল্লাহকে আর আল্লাহর রাসূলকে পেয়ে যাবে। এবার বলেন তো, আমি কর্ম করলাম, আমার কর্ম একই, ওই ব্যক্তি কর্ম করলেন, তার কর্ম একই, আরেকজনে কর্ম করলেন, তার কর্ম একই। আরেকটা উদাহরণ, একজন লোকে মসজিদের সামনের কাতারে দাঁড়িয়ে বললেন আমি 1 লক্ষ টাকা দিলাম, আরেকজন রিকশাওয়ালা পিছন দিয়ে আসতে 2 টাকা দিলেন। বলেন দুজনের তো দান হলো, দুজনেরই তো দান হলো। একজনে দান করলো তো আওয়াজ দিল, আরেকজনে দান করলো তো নিবৃত্তি নীরবে। এবার বলেন কর্ম দুজনের এক, উদ্দেশ্য দুজনের এক ছিল, কি মনে হয়? এই উদ্দেশ্য এক না হওয়ার কারণে 1 লক্ষ টাকার অনুদানদাতা বঞ্চিত হবে, 2 টাকার গোপনে অনুদানদাতা বড় পুরস্কারে পুরস্কৃত হবে। কেন? কেন? কর্ম আল্লাহ চান না, আল্লাহ চান কর্মের উদ্দেশ্য। আল্লাহ চান কর্মের উদ্দেশ্য। আপনি মসজিদে কেন আসছেন? ভাই আমি মসজিদে কেন আসলাম? নামাজ পড়ার জন্য। নামাজ কেন পড়বো?
না, আমারে পাবলিক নামাজি বলবে এই জন্যে, আমারে মানুষ ভালো মানুষ বলবে এই জন্যে, নামাজি বলবে এই জন্যে, সমাজ আমাকে আলাদাভাবে মূল্যায়ন করবে এই জন্যে। যদি এই জন্য হয় তো এই জন্যই পাবেন, আর যদি আল্লাহর জন্য হয় তো আল্লাহকেই পাবেন। আমি আল্লাহর জন্য নামাজ পড়লে আল্লাহকে আমি পাবো, আর মানুষ আমাকে নামাজি বলবে এই উদ্দেশ্যে নামাজ পড়লে মানুষ। এই যে নির্বাচনের আগে দিয়ে আমরা দেখি না মাঝে মধ্যে 10 টাকা টুপি পাঠাই দিয়ে এমপি মন্ত্রী মিনিস্টাররা এসে মসজিদে মুয়াজ্জিনের আগে মসজিদে ঢুকে, কি জন্য? পাবলিক এখন আমার প্রতিটা কদম কদম হিসাব নিবে, সুতরাং আমি একটু আগে আগে মসজিদে না গেলে মানুষ আমার কি বলবে, এই জন্য হ্যাঁ মসজিদে সবার আগে আসে। কিরে ভাই, আমি আমার কর্মটা কেন করলাম, কেনটা ঠিক করেন তো দেখবেন সব ঠিক হয়ে গেছে। এজন্য জীবন চলার পথে আমাদের প্রত্যেকটা কর্মের কি ঠিক করতে হবে? উদ্দেশ্য ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। আমি এখানে নিয়তের গুরুত্ব সম্পর্কে এবার কিছু কিতাবী কথা বলি। এতক্ষণ যেগুলো বলছি এগুলো কিতাবী কথা, এবার আরেকটু সূক্ষ্মভাবে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে 2 ধরনের কাজ দিয়েছেন। আমি এই প্রসঙ্গটা হয়তো আগেও বলেছিলাম। আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছেন 2 ধরনের। 1 নম্বর কাজকে বলা হয় ইবাদত, 2 নম্বর কাজকে বলা হয় আদত। বলেন তো আল্লাহ আমাদেরকে কয় ধরনের কাজ দিয়েছেন? 1 ইবাদত, বলেন না 1, 2 আদত। আদত বুঝেন? সাধারণ অভ্যাস, ইবাদত না। ইবাদত এটা সবাইকে দেয় নাই, কিছু আছে ইবাদত, কিছু আছে আদত। এবার আসেন নিয়ত, আমার আপনার আমাদের নিয়ত। যা ইবাদত তার জন্য নিয়ত ফরজ, আর যা আদত তা পূর্ণ হওয়ার জন্য নিয়ত ফরজ না, কিন্তু তার প্রতিদান অর্জনের জন্য নিয়ত আবশ্যক। আমি আবার বলছি, আমাদেরকে আল্লাহ তাআলা কর্ম দিয়েছেন কয় প্রকার? 1 ইবাদত, 2 আদত। ইবাদত যেমন নামাজ, ইবাদত যেমন রোজা, ইবাদত যেমন হজ, ইবাদত যেমন যাকাত, এগুলো ইবাদত। এই ইবাদতগুলোর জন্য নিয়ত ফরজ। কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি ইবাদত শুরুর আগে নিয়ত করে না, ওই ব্যক্তি কেমন জানি ইবাদত শুরুই করে নাই। নিয়ত না করা ইবাদত শুরু না করার মতো। সুতরাং আপনি শুরু না করে কর্ম যদি করেন, ওই কর্মকে কর্ম হিসেবে গণ্য করা হবে না। এই জন্য যা ইবাদত তার জন্য নিয়ত করা ফরজ, আবশ্যক। আমার মুসলিম ভাইয়েরা জানেন, নামাজের বাহিরে এবং ভেতরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। নামাজের বাহিরের 7 ফরজ: 1 শরীর পাক, 2 কাপড় পাক, 3 নামাজের জায়গা পাক, 4 ওয়াক্ত মতো নামাজ পড়া, 5 সতর ঢাকা, 6 কিবলামুখী হওয়া, 7 নামাজের নিয়ত করা। দেখেন, নামাজের নিয়ত করা। আমার শরীর পাক যেমন ফরজ, নিয়ত করা তেমন ফরজ। কিবলামুখী হওয়া যেমন ফরজ, নিয়ত করা তেমন ফরজ। কাপড় পাক যেমন ফরজ, নিয়ত করা তেমন ফরজ। তার মানে নামাজের বাহিরে 7 ফরজের 1 ফরজ হলো নিয়ত করা। কেন? নামাজ ইবাদত, ইবাদতের নিয়ত ফরজ। রোজা রাখার জন্য নিয়ত ফরজ। যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়া রোজা রাখে, রোজা হবে না। যাকাত দেওয়ার জন্য নিয়ত ফরজ। কোন ব্যক্তি যদি 5 লক্ষ টাকা যাকাত আসে, আর সে নিয়ত ছাড়া যদি 50 লক্ষ টাকাও সদকা করে, যাকাত আদায় হবে না। বুঝেন? কোন ব্যক্তি যদি 5 লক্ষ টাকা যাকাত আসে, আর সে যদি নিয়ত ছাড়া 50 লক্ষ টাকাও সদকা করে, যাকাত আদায় হবে না। নিয়ত ফরজ। হজের জন্য নিয়ত ফরজ। হজ নিয়ত, হজের নিয়তের সাথে আবার 2টা জিনিস আছে। 1 নম্বর হলো ইহরাম, 2 নম্বর হলো মিকাত। ইহরাম ছাড়া নিয়ত, হজের নিয়ত হয় না। মিকাতের ভিতরে ঢুকে গেলে হজের নিয়ত হয় না, বাহির থেকে হজের নিয়ত করতে হয়। তাহলে নিয়ত আবশ্যক, হজের জন্য নিয়ত আবশ্যক, যাকাতের জন্য নিয়ত আবশ্যক, কারণ এগুলোর নাম ইবাদত। এবার বলেন তো, যেগুলো ইবাদত সেগুলোর জন্য নিয়ত ফরজ। তার মানে সেগুলো শুদ্ধ হওয়ার জন্য, সহিহ হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য নিয়ত ফরজ।
দুই নাম্বার যেগুলো আদত, এগুলো পূর্ণ হওয়ার জন্য নিয়ত ফরজ নয়। তবে মনে রাখবেন, যেগুলো আদত সেগুলো নিয়তের কারণে পূর্ণ হওয়া জরুরি নয়। আমি আবার বলছি, যেগুলো আদত সেগুলো নিয়তের দ্বারা পূর্ণ হওয়া জরুরি নয়। আবার যেগুলো আদত সেগুলো পূর্ণ হওয়ার জন্য নিয়ত জরুরি নয়। যেমন আপনার কাজলা বাস স্টেশনে একটা বাস দুপুর 1টা বাজে ছাড়ে, আপনি কি করলেন? বাসা থেকে ওই বাসটা ধরার পূর্ণ নিয়ত করে বের হলেন, আর মাত্র 10 কদম গেলেই বাসটায় আপনি উঠবেন, এমন টাইমে বাসটা ছেড়ে দিল। তাইলে বলেন তো, আপনার নিয়তের দ্বারা কি কর্ম পূর্ণ হলো? বাস তো ছেড়ে দিয়েছে, আমি তো পুরো বাসা থেকে নিয়ত করে এসে বাসে উঠবো। তাইলে বুঝে গেল আমার নিয়তের সাথে কর্ম পূর্ণ হওয়া আবশ্যক না। এলে 1 নম্বর উদাহরণ। 2 নম্বর, আমার কর্ম পূর্ণ হওয়ার জন্য নিয়ত আবশ্যক না। আমার খিদা লাগছে, আমি খেয়ে ফেলবো। আমার পিপাসা লেগেছে, আমি পানি পান করে ফেলবো। আমার পায়খানার প্রয়োজন, আমি পায়খানা করে ফেলবো। আমার গোসলের দরকার, আমি গোসল করে ফেলবো। আমার ঘুমের দরকার, আমি ঘুমিয়ে ফেলবো, আমার ঘুমিয়ে নেব। এখানে আমার নিয়তের দরকার নাই। বিনা নিয়তে ঘুমাইলেও ঘুম হয়, বিনা নিয়তে পানি পান করলেও পিপাসা নিবারণ হয়, বিনা নিয়তে খাইলেও খিদে নিবারণ হয়। তাহলে নিয়তের দরকার নাই কর্ম পূর্ণ হওয়ার জন্য। এলো 1 নাম্বার। 2 নাম্বার, কর্ম পূর্ণ নিয়ত করলেই কর্ম পূর্ণ হবে, এটাও জরুরি নয়। কি বুঝলাম? যা ইবাদত তা পূর্ণ হওয়ার জন্য নিয়ত ফরজ, যা ইবাদত নয় আদত তা পূর্ণ হওয়ার জন্য নিয়ত জরুরি নয়। আচ্ছা, এতটুকুনের মাঝখানে আরেকটা কথা রয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে 2 ধরনের কর্ম দিয়েছেন মোটা, আর মাঝখানে আরেকটা কর্ম দিয়েছেন। খেয়াল করেন, আরেকটা কর্ম দিয়েছেন কি? নামাজ হলো ইবাদত, খাওয়া হলো আদত। নামাজ আর খাওয়ার মাঝখানে আরেকটা কাজ আছে, যেটা যাদের ইবাদত শুধু তাদের জন্য, আর কারোর জন্য নাই। সেটা কি? ইবাদত শুদ্ধ হওয়ার জন্য শর্ত, ইবাদত সহিহ হওয়ার জন্য শর্ত। যেমন নামাজ সহিহ হওয়ার জন্য ওযু শর্ত। ওযু একটা কাজ না? বলেন, ওযু কাজ না? এই ওযুটা কার জন্য? যাদের নামাজ আছে। যাদের নামাজ নেই তাদের জন্য ওযু নেই। আমাদের মাতাফ তথা কাবার চত্বরে যাওয়ার জন্য ওযুর দরকার আছে না? তাওয়াফের জন্য। আমাদের তাওয়াফে জিয়ারতের জন্য ওযুর দরকার, আমাদের নামাজের জন্য ওযুর দরকার, আমাদের কোরআন স্পর্শের জন্য ওযুর দরকার। সুতরাং ওযু এবং গোসল এই আমলগুলো নামাজ তথা ইবাদত যাদের শুধু তাদের জন্য, যাদের ইবাদত নাই তাদের জন্য বাইনাল আমালাইন তথা নামাজ আদায়ের শর্ত তাদের নাই, ইবাদত আদায়ের জন্য শর্ত তাদের নাই, যাদের ইবাদত নাই। এখন প্রশ্ন হলো, ইবাদত নাই কাদের? মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। ইবাদত কাদের জন্য? আলহামদুলিল্লাহ, আমাদের জন্য। মুসলমান ছাড়া আর কারোর জন্য ইবাদত নাই। এজন্য দেখবেন আমরা প্রতিনিয়ত হাতের কবজি সহ, কনুই সহ হাত ধুই। করোনা কালে আমাদেরকে পাবলিক কবজি পর্যন্ত 20 সেকেন্ড দিবা। আরে কবজি পর্যন্ত তোমরা 20 সেকেন্ড যেটা ধো, আমরা তার থেকে আরো অন্তত 1 ফিট বেশি পরিমাণে ধুই। এটা আমাদের 1500 বছর থেকে ধুই আসতেছি, একবার না প্রতিদিন 5 বার। কারণ আমাদের ইবাদত আছে দেখে আমাদের এই ইবাদতের জন্য শর্তটা আছে। বলেন, ইবাদতের শর্ত ওযু, তায়াম্মুম, গোসল। কয়টা জিনিস? ওযু, গোসল, তায়াম্মুম। ওযু, গোসল, তায়াম্মুম বলতে পারি। এই তিনটা হলো ইবাদতের জন্য শর্ত। এন্ড ইবাদত যাদের নাই, এই তিনটাও তাদের নাই। ইবাদত নাই কাদের? যারা মুসলমান না তাদের ইবাদত নাই। ইবাদত আছে কাদের? শুধু আমাদের যারা মুসলমান। এখন প্রশ্ন হলো, হিন্দুরাও তো তাদের রীতিনীতি অনুপাতে অনেক কিছু করে যেটারে তারা ইবাদত মনে করে। খ্রিস্টানরাও তাদের রীতিনীতি অনুপাতে ঘন্টা টঙ্কা বাজায়, এটাও তারা ইবাদত মনে করে। ইহুদিরাও তাদের রীতিনীতি অনুপাতে অনেক কিছু করে, এটাও তারা ইবাদত মনে করে। আর আপনি বললেন তাদের ইবাদত নাই। আল্লাহ বিল্লাহ তাল্লাহ, মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। যদি কেউ করে এটা তাদের নিজস্ব ব্যাপার, এটার নাম ইবাদত নয়। এটার নাম ইবাদত নয়। আপনারা বলেন, একে স্কুল আছে না আমার পাশে, এই স্কুলের প্রাতিষ্ঠানিক কিছু রীতিনীতি আছে, পিটি আছে, প্রাতিষ্ঠানিক কিছু কারণ আছে।
এই কানুনগুলো ইবাদত হওয়া জরুরি না। আবার ইবাদত হবে না আপনারা করবেন কেন, এই প্রশ্ন আমরা করব না। সুতরাং যাদের ইবাদত নাই তাদের নিজস্ব কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতিগুলো ইবাদত হওয়া জরুরি না। আবার যদি কোন না ইবাদত না তোমরা করবে না, তোমাদের করবা এই প্রশ্ন আমরা করব না। সুতরাং কেউ যদি তুলসী পাতার পূজা করে, এটা তারা যদি ইবাদত মনে করে, আমি বলবো এটা ইবাদত না। যদি বলেন তারা করে তো বাধা দেন না কেন, আপনি করতে থাকেন, আমাদের কোনো সমস্যাও নেই। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? ইবাদত নাই, মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। দলিল কি? এবার আসেন দলিল। কোরআনে কারীমে সুস্পষ্টভাবে দলিল প্রমাণিত আছে, দলিল উল্লেখ রয়েছে। যাদের ইবাদত নাই, যারা মুসলমান নয় তাদের ইবাদত নাই। প্রমাণ, আমাদের কিছু ইবাদত আছে জায়গার সাথে খাস, সময়ের সাথে খাস, শুধু জায়গার সাথে খাস মিলে। বলেন তো আমাদের হজ জায়গার সাথে নির্ধারিত কিনা? হজে 3 ফরজ। নিয়ত করা, নিয়তের জন্য মিকাত জায়গা। 2 নম্বর উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা জায়গা। 3 নম্বর তাওয়াফে জিয়ারত, মাতাফ জায়গা। বুঝে গেল? হজ নামক ইবাদত জায়গার সাথে খাস, হজ নামক ইবাদত সময়ের সাথে খাস। এখন আপনারা বলেন তো, আমরা যারা মুসলমান, হজ আমাদের ইবাদত, বলেন হজ আমাদের। যারা মুসলমান না তাদের ইবাদত নাই। এবার আপনারা বলেন যারা মুসলমান না তারা কি মক্কায় প্রবেশের অনুমতি আছে? যারা মুসলমান না তারা কি আরাফায় যাওয়ার সুযোগ আছে? যারা মুসলমান না তারা কি মাকাফে পৌঁছার কোন রাস্তা আছে? আল্লাহ বলেন আমি হারাম করেছি ও মুসলমানের জন্য মক্কায় প্রবেশ করা। কেন? এর মূল কারণ হলো মক্কা ইবাদতের জায়গা, তোদের ইবাদত নাই, তোরা ওখানে যাবি কেন? যারা ইবাদতের শুধু তারা যাবে, যারা ইবাদতের নয়, ইবাদতের জায়গায় তারা কেন যাবে? এজন্য আল্লাহ তাআলা যাদের ইবাদত নাই তাদের উপরে ইবাদতের জায়গায় যাওয়ার অনুমতিও রাখে নাই। মজার বিষয়, আমরা যারা ইবাদত করি, ইবাদত আল্লাহ আমাদের যাদেরকে দিয়েছেন, আমরাই তো আমাদের ইবাদতের জায়গায় যাওয়ার জন্য হুমড়ি খেয়ে বসে আছি। অথচ আমাদেরকে ঠিক মতো সিরিয়াল দিতে পারছে না, কারণ ওখানে ধারণ ক্ষমতা ধরে নেন 50 লাখ, অথচ আমরা 1 কোটি মানুষ প্রতি বছর যেতে আগ্রহ প্রকাশ করছি। তো যাদের ইবাদত আছে এরাই তো যাইয়ে সময় পায় না, জায়গা পায় না, তো তোদের ইবাদত নাই, তোরা আইবি কেন? এজন্য আল্লাহ তাআলা যাদের ইবাদত নাই তাদেরকে ইবাদতের জায়গায় যাওয়ার অনুমতি দেন নাই। বুঝে গেল? মুসলমান ছাড়া আর কারো জন্য ইবাদত নাই, মুসলমান ছাড়া আর কারো ইবাদত নাই। এবার বলেন ওযু ইবাদতের জন্য শর্ত। ওযু, গোসল, বলেন না ইবাদতের জন্য শর্ত। তায়াম্মুম ইবাদতের জন্য শর্ত। সুতরাং ওযু, গোসল, তায়াম্মুম এটা যাদের ইবাদত নাই তাদের দরকারও নেই, তারা করেও না। এখন প্রশ্ন হলো, যা ইবাদত তার জন্য নিয়ত ফরজ বললাম, যা আদত তা পূর্ণ হওয়ার জন্য নিয়ত ফরজ না বললাম, যা ইবাদতের শর্ত তা পূর্ণ বা সহি হওয়ার জন্য নিয়তের গুরুত্ব কতটুকু খেয়াল করেন। যা ইবাদতের শর্ত তা 2 প্রকার। যা ইবাদত আদায়ের জন্য শর্ত তা কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হলো গোসল, ওযু। 2 নম্বর হলো গোসল। 1 নম্বর হলো ওযু, 2 নম্বর হলো গোসল। এটা বুঝার জন্য আমি আরেকটু পিছনে যাই। আপনাদের নামাজের বাহিরে কয় ফরজ বলেন না? 1 নম্বর শরীর পাক। 1 নম্বর শরীর কিসের থেকে পাক হতে হয়? শরীর যে নাপাক হয় এই নাপাকিটাকে বলে হুকমি নাপাকি। এটা আসলি নাপাকি না, এটা নাপাক হিসেবে দেখা যায় না, এটা শরীয়তের হুকুমে নাপাক। এই নাপাকের অপর নাম হলো হদস। হদস আবার 2 প্রকার, হদসে আসগর, হদসে আকবর। আসগর হদস এটা পবিত্র হতে ওযু লাগে, আকবর হদস এটা পবিত্র হতে গোসল লাগে। বুঝছেন না আপনারা? আবার বলছি, শরীর নাপাক, এই যে শরীর পাক, আল্লাহ বললেন নামাজ পড়তে হলে শরীর পাক করো। তো শরীর কিসের থেকে পাক করবো? শরীরের নাপাকি কই? আমার গায়ে নাপাকি নাই। শরীর যে নাপাক হয় এই নাপাক হুকুমি নাপাক, আসলি নাপাক না। পায়খানা আসলি নাপাক, পেশাব আসলি নাপাক, শরীর হুকমি নাপাক। আমি আবার সহজ করে দিই, আমাদের মা বোনেরা যখন মাসিক হয় শরীর পাক না নাপাক বলেন? আচ্ছা এবার
নাপাক মাসিক কয়দিন চলে? অন্তত 3 দিন থেকে 10 দিন। এই দিনগুলিতে ঘরে কি প্যাকেট করে এক রুমে আবদ্ধ করে রাখেন, না ঘরের কাজকর্ম করে? বলেন না। ওনারা কি পেঁয়াজ কাটে, আলুর ভর্তা বানায়, পেঁয়াজরে মাইকে বিন্দাজি করে? আপনি যে বললেন মহিলারা মাসিক চলাকালে নাপাক, তো ওই নাপাক শরীর দিয়ে পেঁয়াজ কেটে আলুর ভর্তা বানায়, এটা খান কেমনে? নাপাকে নাপাকের স্পর্শ নাপাক হওয়ার কথা, নাপাকে নাপাকের স্পর্শ নাপাক হওয়ার কথা, নাপাকে পাকের স্পর্শ নাপাক হওয়ার কথা। এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চনা পড়লে পুরো দুধ যদি নাপাক হয়, তো নাপাক মহিলার হাতের দ্বারা স্পর্শকৃত পেঁয়াজের আলুর ভর্তা খান কেমনে? নাপাক হওয়ার কথা না? তাইলে বুঝে গেল আমার যখন গোসল ফরজ হয়, আমার এই শরীর নাপাক। কেন নাপাক? কোরআন ধরার জন্য নাপাক। আমার এই শরীর নাপাক। কেন নাপাক? নামাজ আদায়ের জন্য নাপাক। আমার এই শরীর নাপাক। কেন নাপাক? তাওয়াফের জন্য নাপাক। আমার এই শরীর নাপাক। কেন নাপাক? মসজিদে প্রবেশের জন্য নাপাক। আমার এই শরীর নাপাক নয়। কেন নাপাক নয়? ধরার জন্য নাপাক নয়। সুতরাং আমাদের মা বোনদের মাসিক চলাকালে শরীর নাপাক, ইবাদতের জন্য হুকুমি ভাবে নাপাক, কিন্তু গায়ে শরীরের স্পর্শ নাপাক নয়। শরীর নাপাক নয়, বডি নাপাক নয়, হুকুমে নাপাক। কেন? রোজা রাখতে, নামাজ পড়তে পারবা না, তোমার শরীর না, হুকুমে নাপাক। তুমি মসজিদে ঢুকতে পারবা না, কেন? তোমার শরীর না, হুকুমে নাপাক। তুমি তাওয়াফ করতে পারবা না, কেন? তোমার শরীর না, হুকুমে নাপাক। কিন্তু তুমি আলুর ভর্তা বানাইবা, কেন? তোমার শরীর বাস্তবে পাক। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে আমার ওযু যখন থাকে না, তখন আমার শরীরটা পাক না পাক? শরীর পাক, কিন্তু হুকুমে না পাক। কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে ওযু যখন আমার থাকে না, তখনকার নাপাকির নাম হদস। গোসল যখন থাকে না, তখন আমার নাপাকির নাম হদসে আকবার। সুতরাং যে ব্যক্তির উপরে গোসল ফরজ, ওই ব্যক্তি গোসল করে শরীর পাক করতে হবে। যে ব্যক্তির উপর ওযু ফরজ, ওই ব্যক্তির জন্য ওযু করে শরীরকে পাক করতে হবে। তারপরে গিয়ে সে নামাজ আদায় করবে, তারপরে গিয়ে সে ব্যক্তি তাওয়াফ করবে, কোরআন শরীফ স্পর্শ করবে। এর আগ পর্যন্ত শরীর পাক, কিন্তু ইবাদতের জন্য না পাক। তাহলে আসলে পাক, হুকুমে না পাক। আপনারা কি আসলের হুকুমে বুঝতেছেন? আসলে পাক, হুকুমে না পাক। এবার আপনারা বলেন, আমার নামাজ আদায়ের জন্য মাঝখানের যে শর্ত, এটার একটার নাম হলো ওযু, আর একটার নাম হলো গোসল। একটার নাম হলো ওযু, আর একটার নাম ওযু হবে হদসে আসগর থেকে, গোসল হবে হদসে আকবর থেকে। এই ওযু গোসল কি দিয়া হয়? পানি দিয়া। বলে ওযু গোসল কিসের দ্বারা হয়? পানির দ্বারা। এই পানিকে আল্লাহ তাআলা বানিয়েছেন কি? পানিকে আল্লাহ বানিয়েছেন তাহিরুন, মানে পবিত্র, মুতাহহিরুন, মানে অন্যকে পবিত্র করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পানিকে বানাতেই এমন শক্তি দিয়ে বানিয়েছেন, পানিকে এমন এক অ্যাসিড হিসেবে বানিয়েছেন, এমন এক শক্তিশালী পাওয়ার দিয়ে বানিয়েছেন যে পানি নিজে পাক, আবার অন্যকেও পাক করতে পারে। সুতরাং কোন ব্যক্তির ওযু ফরজ, ওই ব্যক্তিকে কেউ যদি আমরা ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়, আর সে ওখান থেকে চিবা উঠে আসে, তবে ওই ব্যক্তির নিয়তের দরকার নাই, কাপড় চেঞ্জ করে নামাজ পড়তে পারবে। কোন ব্যক্তির যদি হদসে আকবার হয়, গোসল ফরজ হয়, কেউ যদি ধাক্কা মেরে ফেলে দেয়, সে যদি পানি থেকে ডুবে চুবে উঠে আসে, তবে ওই ব্যক্তি নামাজ পড়তে পারবে, কারণ তার গোসলের হুকুম আদায় হয়ে গেছে, ওযুর হুকুম আদায় হয়ে গেছে। তার মানে হলো ওই ব্যক্তি পানির মধ্যে চুবে গেলে, যে অঙ্গগুলো ধোয়া করা ফরজ, এগুলো ধোয়া হয়ে গেলে পানি যেহেতু নিজেই পাক করতে পারে, সুতরাং সে নিয়ত করুক বা না করুক, সে পাক হয়ে যাবে। কারণ পানি নিজেই শুধু পাক, নাকি অন্যকে পাক করার ক্ষমতাশীল? শুধু পাক না, পাক করতেও পারে। আমি পাক, কিন্তু পাক করতে পারি না। অনেক কিছু পাক আছে, অন্যকে পাক করতে পারে না। আপনারা বলেন জুস, আমরা যে জুস খাই, এটা পাক, কিন্তু আরেকজনকে পাক করতে পারে না। গেন্ডারের রস নিজে পাক, আরেকজনকে পাক করতে পারে না। কিন্তু মা এ মুতলাক, বৃষ্টির পানি, নদীর পানি, সমুদ্রের পানি, টিউবওয়েলের পানি, এসবগুলো তাহিরুন মুতাহহিরুন, নিজে পাক, অন্যকে পাক করতে পারে। সুবহানাল্লাহ। এখন এজন্য ওযুতে নিয়ত ফরজ না। দেখেন, খেয়াল করেন, ওযুতে কি না? নিয়ত ফরজ না। এবার আপনারা বলেন, গোসলের পরিবর্তে গোসল করলাম কি দিয়ে? ওযু করব কি দিয়ে? কোরআন বলতেছে ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি তোমরা পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি তোমরা পবিত্র পানি না পাও, যদি তোমরা পানি না পাও,
তবে পবিত্র মাটি দিয়ে কি করো? তায়াম্মুম করো। এবার বলেন আমাদের ওযু কিসের দ্বারা হয়? গোসল। যদি পানি না পাই তাহলে তায়াম্মুম হয় কিসের দ্বারা? কিসের দ্বারা? মাটির দ্বারা। মজার বিষয় হলো পানিকে আল্লাহ বানাতেই নিজে পাক এবং অন্যকে পাক করার ক্ষমতা দিয়ে বানিয়েছেন, কিন্তু মাটিকে আল্লাহ পাক বানিয়েছেন, অন্যকে পাক করার ক্ষমতা দিয়ে বানান নাই। নিজে পাক কিন্তু কাউকে পাক করতে পারে না। মাটি নিজে পাক, অন্যকে পাক করতে পারে না। এখন আপনি বলেন যদি পানি পাই তো মাটি কি আরেকজনকে পাক করতে পারে? যদি পানি না পাই তখন তখন পারে। এখন আপনি যে পান নাই, মাটি পানি পাইতেছেন না, তো যেই পানিটা পাইতেন মানে পানি পাচ্ছেন না, এজন্য মাটিকে পানির জায়গায় আনতেছেন। মানে কি? মাটি পাক, আরেকজনে পাক করতে পারে না। পানি পাক, আরেকজনে পাক করতে পারে। তো পানি পাই নাই, তো মাটিকে পাক করার যোগ্যতায় আনতেছি। এজন্য নিয়ত করতে হয়। নিয়ত করে যেটা মুতাহহির না, অন্যকে পাক করার ক্ষমতা রাখে না, তাকে অন্যকে পাক করার ক্ষমতায় আনতে হয়, আনয়ন করতে হয়। আর এই আনয়নের মাধ্যম হলো নিয়ত, আনয়নের যন্ত্র হলো নিয়ত। এজন্য তায়াম্মুমে মাটিকে পানির স্থলাভিষিক্ত করতে নিয়ত লাগে। যার কারণে আমাদের ফুকাহায়ে কেরাম বলেন তায়াম্মুমে কয় ফরজ? বলেন না, কয় হুজুর পারি না। তা আপনি শেক্সপিয়ারের জীবনী পারেন, মুসলমান হয়ে তায়াম্মুমে 3 ফরজ পারেন না, আপনি তো ফাঁসি দিয়ে মরে যাওয়া দরকার। আপনি মুসলমান হয়ে 60 বছর বয়সে তায়াম্মুমে 3 ফরজ পারেন না, আপনি সেই কার্ল মার্ক্সের ইতিহাস পারেন, আপনার মতো মুসলমান তো নিয়ে গরুর রশির লগে ফাঁসি দিয়ে মরে যাওয়া দরকার। কেন পারেন না আপনি 3টা তায়াম্মুমে 3 ফরজ? অথচ আপনি পড়তে 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 বইয়ের পৃষ্ঠা উল্টে উল্টে দেখেন, মুসলমান হয়ে কি করলেন যদি নিজের তায়াম্মুমের খবর নাই? আল্লাহ মাফ করে দেন। যিনি পারেন না তারা বলছি, আমার ধারণা সবাই পারেন। তায়াম্মুমের কয় ফরজ? এক নিয়ত করা। তাহলে ওযুতে নিয়ত করা, তায়াম্মুমে নিয়ত করা ফরজ কেন? ওই যে একটু আগে বললাম, এতক্ষণ বর্ণনা দিলাম, যেটা পাক করতে পারে না সেটাকে পাক করতে পারার যোগ্যতায় আনয়নের জন্য নিয়ত করতে হয়। এটা তায়াম্মুমের নিয়ত না, এটা হলো গায়রে মুতাহহিরকে মুতাহহির বানানোর নিয়ত। সুতরাং আমি 3টা পয়েন্টে কথা বললাম। 1 নম্বর ইবাদত, নিয়ত ফরজ। 2 নম্বর ইবাদত না, কিন্তু ইবাদতের জন্য ওযু গোসল। ওযু গোসলের হয় পানি দিয়ে। যদি কেউ পানি দিয়ে ওযু গোসল করে নিয়তের দরকার নেই। যদি পানি ছাড়া মাটি দিয়ে ওযু গোসলের কাজ সারায় তখন নিয়তের দরকার আছে। 3 নম্বর যেগুলো আদত, সেগুলো পূর্ণ হওয়ার জন্য নিয়তের দরকার নেই। কিন্তু 3 প্রকারের কর্ম যদি আমি সওয়াবের আওতায় আনতে হয় তো অবশ্যই নিয়তের দরকার আছে। এবার আপনারা বলেন, একজনে যোহরের নামাজ আদায় করছে বলে নিয়ত করে নামাজ আদায় করলো, তার নামাজ সহি হবে কিনা? বলেন নামাজ সহি হবে কিনা? জুমার নামাজ আদায় করছে এই নিয়তে আমার পিছনে ইক্তেদা করলো, নামাজ সহি হবে কিনা? হবে। কিন্তু সেই লোকটা কে জানেন? যে পাশের বাড়িতে বিয়ে হতে আসছে। এখন এই বেটা গত 3 মাসের মধ্যে নামাজ পড়ে নাই, তো একটা সুন্দর জায়গায় বিয়ে খেতে আসছে, সবাই নামাজের দলে বেড়াইতেছে, বেটাও যদি না আসে মানুষে কি বলবে? এই নিয়তে সে মসজিদে ঢুকছে। এখন নিয়ত করছে ইমাম সাহেবের পিছনে জুমার নামাজ তো হয়ে গেছে, কিন্তু আইছে কি কারণে? এবার আপনারা বলেন সওয়াব কি পাবে? নামাজ হয়ে গেছে কিন্তু সওয়াব পাবে না। সুতরাং আমার ইবাদত হওয়ার জন্য নিয়ত শর্ত, ইবাদতের সওয়াবের জন্য নিয়ত শর্ত। ইবাদত আমার আদত পূর্ণ হওয়ার জন্য নিয়ত শর্ত নাই, কিন্তু আদত ইবাদত হওয়ার জন্য নিয়ত শর্ত। আদত ইবাদত হওয়ার জন্য নিয়ত শর্ত, ইবাদতের প্রতিদান আসার জন্য নিয়ত শর্ত, ইবাদতের জন্য প্রতিদান পাওয়ার জন্য নিয়ত শর্ত। কোন ব্যক্তি নামাজ আদায় করলো কিন্তু নামাজ আদায়ের নিয়ত করলো, ওই ব্যক্তি ইবাদত নামাজটা পূর্ণ হয়ে গেল, কিন্তু সেই ব্যক্তি সওয়াবের নিয়ত না করার কারণে সে সওয়াব থেকে বঞ্চিত হলো। এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবেন, প্রত্যেকটা ইবাদতের আড়ালে 2টা করে বিষয় রয়েছে। প্রত্যেকটা গুনাহের আড়ালে 2টা করে বিষয় রয়েছে। প্রত্যেকটা ইবাদতের আড়ালে 2টা করে বিষয় আছে। যেমন 1 নম্বর হলো জিম্মাদারি আদায় হওয়া, 2 নম্বর হলো প্রতিদান প্রাপ্ত হওয়া। 1 নম্বর হলো জিম্মাদারি আদায় হওয়া, 2 নম্বর হলো প্রতিদান প্রাপ্ত হওয়া। আমি মনে করেন আপনাকে বললাম যে আমার টুপিটা ধুয়ে দিবেন, আসরের পরে 5 টাকা দেব। বলেন আমার টুপি ধুয়ে দেবেন আসরের পর, কয় টাকা দেব? 5 টাকা দেব। এখন আপনি আমার টুপিও ধুইলেন না,
5 টাকা পাবেন, না ধুইলে যে শাস্তি আছে না নাই, না ধুইলে 5টা পিটানি দিব, ধুইলে 5 টাকা পুরস্কার দিব। ধুইতে হবে আসরের পর, টুপি ধোয়া এটা হলো জিম্মাদারি, আসরের পর এটা হলো টাইম, শাস্তি 5টা বেত্রাঘাত, আর যদি ধুইয়ে দেন 5 টাকা পুরস্কার। এখন আপনি ধুইলেন কখন? আসরের পর, জিম্মাদারি আদায় হলো, প্রতিদানও প্রাপ্ত হবেন। যদি আপনি মাগরিবের পর ধোন তাহলে টাইম ওভার করার কারণে আপনার জিম্মাদারি মুক্ত হবেন, পুরস্কার পাবেন না। ঠিক তেমনি ভাবে আমি যদি আজকে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করছি, এই নিয়তে নামাজ পড়ি, নামাজ আদায় হবে, কিন্তু নিয়ত করছি কেন? 10 জনের নামাজ পড়তেছে, আমি না গেলে মানুষ কি বলবে? 10 জন কোরবানি করছে, আমি কোরবানি না করলে মানুষ কি বলবে? সুতরাং এই নিয়ত থাকার কারণে প্রতিদান বঞ্চিত হব, জিম্মাদারি আদায় হবে। আমি প্রতিদান বঞ্চিত হবো কিন্তু জিম্মাদারি আদায় হবে। জোহরের নামাজ পড়ছি, সওয়াব পাই নাই, কি রে ভাই আমার জোহরের নামাজে সওয়াব নাই কেন? কারণ নামাজ পড়ছে যে উদ্দেশ্য ঠিক করে নাই, তার নামাজ হইলো কেমনে? ওই নামাজ আদায়ের যাবতীয় শর্ত পূরণ করছে, নামাজ আদায়ের যাবতীয় শর্ত পূরণ করেছে, এই জন্য নামাজ হয়ে গেছে, কিন্তু প্রতিদান নাই কেন? ওই উদ্দেশ্য নির্ধারণ করা, এই জন্য প্রতিদান পাওয়া নাই। এই জন্য ভাইও আমার, আপনার, আমাদের জিন্দগির প্রত্যেকটা কর্মের পূর্ণ হওয়ার যে সিস্টেম, সেটা তো আমি অবলম্বন করবই, কিন্তু এই কর্মটা কেন করলাম, কার জন্য করলাম, কি উপলক্ষে করলাম, সেই উদ্দেশ্যটা নির্ধারণ করব। যদি উদ্দেশ্য আমি ঠিক না করতে পারি তাহলে আমার কর্ম হবে, কর্ম ইবাদত হবে না। কে খায় না? পৃথিবীর এমন কে আছে যে ব্যক্তির খিদে লাগলে খায় না? কোন গরু আছে যে গরু খিদে লাগলে খায় না? কোন ছাগল আছে যে ছাগলে খিদে লাগলে খায় না? কোন কুকুর বিড়াল আছে যে খিদে লাগলে খায় না? তো আমিও তো খিদে লাগলে খাইলাম, কুকুরও খিদে লাগলে খেলো, অমুসলিমও খিদে লাগলো খাইলো, তো আমারটা ইবাদত হলো না, গরুটাও ইবাদত হলো না, অমুসলমানেরটা ইবাদত হলো না, তো তার আর আমার মধ্যে তফাৎটা রইল কোথায়? তারা আমার মধ্যে তফাৎটা রইল কোথায়? সেও খিদে লাগছে, খাইছে, ঘুমাইছে, সে বাচ্চা প্রজননের প্রয়োজনে মেলামেশা করছে, আমিও করছি, তা আমারটা ইবাদত হইল কোথায়? আমিও কদম অগ্রসর হচ্ছে, সেও কদম অগ্রসর হচ্ছে, আমার জীবনে পার হচ্ছে, তারও পার হচ্ছে, আমি আলাদা কেন হইলাম? এই জন্য ভাই জেহেনের মধ্যে একটা পয়েন্ট সব সময় রাখবো। 1 নাম্বার, আমি মানুষ। বলেন সবাই, বলেন না, আমি মানুষ, গরু ছাগল না, আমি মানুষ। আমার জীবন গরু ছাগল চেয়ে আলাদা হবে। আমি মুসলমান। 2 নম্বর, আমি মুসলমান, অমুসলমান না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, নাস্তিক না, ইহুদি না, খ্রিস্টান না, আমি মুসলমান। অমুসলমানের চেয়ে আমার জীবন আলাদা হবে। আমার জীবন মানুষ হিসেবে জানোয়ারের চেয়ে আলাদা হবে, আমার জীবন মুসলমান হিসেবে অমুসলমানের চেয়ে আলাদা হবে। তাহলেই তো আমি মানুষ, তাহলেই তো আমি মুসলমান। যদি আমি মানুষ হইলাম অথচ আমার খাওয়া আর গরু ছাগল সমান হলো, তো আমি মানুষ কেন হলাম? আমি মুসলমান হলাম অথচ একটা হিন্দু যেভাবে বাবাতে খায় আমি এভাবে খাইলাম, একটা হিন্দু কাফের মুসলমান নাপাক খায়, আমিও নাপাক খাইলাম, তো আমার তার জীবনের পার্থক্যটা রইল কোথায়? আমি আলাদা কিভাবে হইলাম? জীবন চলার পথে শুধু এই পয়েন্টটাকে নির্ধারণ করব, আমি আলাদা, আমি আলাদা, আমি আলাদা। একবার চিন্তা করেন আমি কত আলাদা। আমার নিসবত কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমার জীবনের নিসবত কার সাথে? যেই কিবলাকে আবু বকর কিবলা বানিয়ে নামাজ পড়েছেন আমি সেই কিবলার অনুসারী, যে কিবলাকে ওমর ইবনে খাত্তাব কিবলা বানিয়ে নামাজ পড়েছেন আমি সেই কিবলার অনুসারী, যে হালালকে সাহাবায়ে কেরাম হালাল মনে করেছেন আমিও সেই হালালকে হালাল মনে করি, যেই হারামকে সাহাবায়ে কেরাম হারাম মনে করেছেন আমিও সেই হারামকে হারাম মনে করি, যেটাকে সাহাবায়ে কেরাম নিয়েছেন সেটাকে আমি নিয়েছি। আমার নিসবত আলাদা, আমার সম্পর্ক আলাদা, আমার লিঙ্ক আলাদা, আমার তাআল্লুক আলাদা। আমি চলতে হবে আলাদা, বলতে হবে আলাদা, খেতে হবে আলাদা, চালচলন আলাদা। আমার যদি আলাদা না হয় তো আমি আর অমানুষের মধ্যে তফাৎটা রইল কোথায়? আমি যদি আলাদা না হই আমার আর অমুসলমানের মধ্যে তফাৎটা রইল কোথায়? এজন্য ভাই কর্ম শুদ্ধ হবে, কর্মের উদ্দেশ্য শুদ্ধ হবে। আজকের আলোচনার মূল কথা, আমাদের কর্ম শুদ্ধ হবে, কর্মের উদ্দেশ্য শুদ্ধ হবে, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর, পরিচ্ছন্ন, শুদ্ধ আমল এবং আমলের উদ্দেশ্য ঠিক করার তৌফিক দান করুন।